আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম তোমাদের নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব প্রাণ কবিতা নিয়ে। প্রাণ কবিতার প্রথম টাইপ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ টাইপ 1। টাইপ 1-এ আছে আমাদের কবি পরিচিতি। আমরা সবাই জানি প্রাণ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা ফার্স্টে দেখে নিব রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কবি পরিচিতি। বেশ ভালো করে আমরা এটা পড়ার চেষ্টা করব। তো দেখো, এখান থেকে আমরা যেটা পড়ব, প্রথম আমাদের যেই রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 সালে, এটা বোঝানোর আর কিছু নেই, শেষ। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেছেন, এখানেও বোঝানোর কিছু নাই, সঠিক উত্তর হবে 1268। এবার নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু তারিখ, আমাদের এখানেও বোঝানোর কথা নেই, একদম ডাইরেক্ট আমরা মুখস্থ করে ফেলবো। সঠিক উত্তর হচ্ছে 7 আগস্ট 1941 সাল। আচ্ছা, 3-এর 1 হবে। এবার আমরা 4 নাম্বার দেবো, 4-এ কি আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে, কে না জানে এটা কত সালে সে পেয়েছে, 1913 সালে। 5, চোখের বালি কার রচিত উপন্যাস, যেহেতু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করছি তো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। 6, গোরা উপন্যাস রচয়িতার নাম কি, গোরা, আমরা যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়ছি অবশ্যই এটি রবীন্দ্রনাথ ঠাকুর হবে, উত্তর হচ্ছে 3 নাম্বার। তারপর আসি হচ্ছে আমরা 7-এ, 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য প্রকাশিত হয়েছে। দেখো আমরা অপশনগুলো একটু দেখি। মানসী, গীতাঞ্জলি, চিত্রা। সঠিক উত্তর হচ্ছে বনফুল। বনফুল হচ্ছে তার প্রথম, তিনি যখন 15 বছর বয়স ছিল তখন তিনি এটা রচনা করেছেন। 8, যোগাযোগ কোন শ্রেণীর রচনা, এটা আমাদের জানতে চেয়েছে, মাথায় রাখবে। নাটক না, কাব্য না, প্রবন্ধ না, যোগাযোগ হচ্ছে একটি উপন্যাস, উত্তর 3, 8-এর 3। তারপর আমাদের এই টাইপের লাস্ট প্রশ্নটা আমরা দেখে নিই। লাস্ট প্রশ্নটা হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারে কি বলেছে, এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, যেহেতু আমরা তাকে নিয়েই পড়ছি। তো এই ছিল হচ্ছে আমাদের টাইপ 1 নিয়ে আলোচনা। যারা যারা হচ্ছে আমাদের ইজি সিরিজের বই এখনো সংগ্রহ করা নাই, তারা সবাই সংগ্রহ করে ফেলো। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।